দাসপুরের নাড়াজোল কাঁটা দরজার মাঠে ফুটবল খেলার উদ্বোধনে বাংলার প্রাক্তন ফুটবলার তারকা দীপেন্দু বিশ্বাসের পায়ের ছোঁয়ায় সে বল সোজা গিয়ে জড়িয়ে গেল জালে। দীপেন্দুবাবু বলছেন, কে বলে খেলে কিছু করা যায় না? খেলাটাকে নেশা করলে এই খেলা থেকেও পেশায় প্রবেশ করা যায়। নিয়মানুবর্তিতা আর দাঁতে দাঁত চেপে অনুশীলন আধুনিক প্রজন্মের খেলোয়াড়েরা অনায়াসে পেতে পারে সাফল্য। 31শে ডিসেম্বর বছরের শেষ দিন থেকে শুরু কাঁটা দরজা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ডক্টর রজনীকান্ত দোলই স্মৃতি কাপ, দুদিন ধরে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। প্রথম পুরস্কার 50,000 টাকা নগদ সাথে ট্রফি, দ্বিতীয়রা পাবে ট্রফির সাথে 40,000 টাকা নগদ। এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানে দাসপুরের কাঁটা দরজার মাঠে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের ঝুলিতে ইস্টবেঙ্গলের হয়ে আইএফএ শিল্ড 1996-97 এবং 1998-99 সন্তোষ ট্রফি। 2020 সালের জুলাই মাসে বিশ্বাস মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব হন। ক্লাবের 129 বছরের ইতিহাসে তিনিই প্রথম ফুটবলার যিনি ফুটবল সচিব নিযুক্ত হন। স্বাভাবিকভাবেই এমন তারকাকে কাছে পেয়ে আপ্লুত সকলেই। ক্রিকেট খেলতাম, ছোটবেলায় অনেক ক্রিকেট খেলতাম, মানে সবসময় ক্রিকেটই খেলতাম। তারপরে বসিরহাট হাই স্কুলের হয়ে ফুটবল খেলা শুরু করি, তখন ক্লাস 7-8-এ পড়ি। তখন স্কুলের টিম আমাদের গোষ্ঠপাল ট্রফি জিতেছিল, তাই এটা ফুটবলের প্রতি সবার এই। তারপর বসিরহাট হাই স্কুলের হয়ে খেলি কিছুদিন, সুব্রত কাপ খেলি। তারপরে বসিরহাটে একটা ম্যাচ ছিল বাংলাদেশের মেয়র আর বসিরহাট একাদশ, সেখানে একটা আমি গোল করার পরে টাটা ফুটবল একাডেমি ট্রায়ালে ডাকি। সেখানে আমাদের বসিরহাটের আরেকজন ছিলেন অলোক দা আমাকে নিয়ে যান। তখন টাটা ফুটবল একাডেমিতে আমি প্রায় 2 মাস ট্রায়াল দিই, তারপরে ওখানে সুযোগ পাই। তারপর টিএফের হয়ে তো আমি আন্ডার-16 ইন্ডিয়া খেলি, আন্ডার-19 ইন্ডিয়া, আন্ডার-17 ইন্ডিয়া, টাটা ফুটবল একাডেমি। তারপর ওখান থেকে ডুরান্ট সেমিফাইনালে আমি মোহনবাগান এগেনস্টে গোল করি টাটা ফুটবল। তারপর সেখান থেকে টাটা ফুটবল একাডেমি থেকে আসি। তখন টাটা ফুটবল একাডেমি থেকে মোহনবাগানে সাইন প্রথম বছর। তখন অমল দত্ত কোচ, 1997 চিন্তাধারা থেকে এলেও ডায়মন্ড সিস্টেম, তখন অমল স্যারের কোচিংয়ে খেলি। এবং অমল স্যার মানে ধরুন আমি যদি প্রফেশনাল ফুটবলে সাফল্য পাই, অমল স্যার আমাকে সবচেয়ে বেশি সাহায্য করে। অ্যাচিভমেন্ট তো সব ইন্ডিয়া খেলেছি, যত আন্ডার-16 থেকে শুরু করে সাফ কাপ, ওয়ার্ল্ড কাপ, তারপর মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের হয়ে 3টে বড় টিমের হয়ে খেলেছি। 3টে বড়, বেশি মোহনবাগানে বেশি গোল করেছি সবচেয়ে বেশি। সব সেরার খেলা সেরা হচ্ছে আমাদের ফুটবল। হ্যাঁ, এবার সেই ফুটবল তো অনেকটাই বলা চলে পিছিয়ে বর্তমানে। হ্যাঁ, ভারতবর্ষের ধরুন দুটো দিক আছে। আমাদের ওমেন্স টিম কিন্তু পিছিয়ে নেই। ওমেন্স টিম যদি এশিয়া কাপ খেলবে কিছুদিন পরে, উমেন্স টিম যদি আপনার সেরা 6 জনে চলে আসে, তাহলে উমেন্স টিম বিশ্বকাপ কোয়ালিফাই হয়ে যাবে। আমাদের মেয়েদের টিম, মেয়েদের আন্ডার-17ও আমাদের ভালো খেলেছে, আন্ডার-21ও এশিয়ার টপ লেভেলে কোয়ালিফাই করেছে। এবং আন্ডার-17 আমাদের যে ফুটবলারদের মানে আমাদের পুরুষ টিমও কিন্তু কোয়ালিফাই করেছে এএফসি কাপের জন্য। সেখানে ছেলেদের যে মেন আমাদের যে টিম, সেটা একটু পিছিয়ে আছে সব থেকে, মানে পিছিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম মূলত। এবার তারা একটা তাদের যে পরবর্তীকালে কি করবে, এখানে খেলে কি কোনো না, খেলে অনেক আশা আছে। খেলে ধরুন আগেরবার বাংলা সন্তোষ ট্রফি যারা জিতেছে, তার পুরো 22টা প্লেয়ার এখন পশ্চিমবঙ্গ সরকারের পুলিশে চাকরি পেয়েছে। তাতে যারা একটু উচ্চশিক্ষিত তারা এসআই পদে জয়েন করেছে যে খেলোয়াড় সেটা। এবং এছাড়াও আপনি ফুটবল খেললে এজি বেঙ্গল, ইনকাম ট্যাক্স, প্রতি বছর স্টেট ব্যাংক এরা প্লেয়ার নিচ্ছে যারা ইন্ডিয়া খেলে বা ইউনিভার্সিটি খেলে, যাদের নর্মস আছে। সেখানে অনেক সুবিধা আছে, ফুটবল খেলতে পারে। তারপর মোহনবাগান আগের সে জায়গা নেই। এখন যে মোহনবাগান ইসমাইল আইএসএল খেলে, একটা মিনিমাম প্লেয়ার সে 30 লক্ষ টাকার বেশি পায়। আর সুভাশিস, সৌভিকের মতো খেলোয়াড়রা 2-2.5 কোটি 3 কোটি টাকা করে পায়। এবং টপ যে সেরা খেলোয়াড় সুনীল গুরপ্রীতরা 6-7 কোটি টাকা পায় বছর। নতুন যারা খেলছে খেলোয়াড় যারা একদম ছোট, তাদের উদ্দেশ্যে কি টিপস দেবেন?
তাদের উদ্দেশ্যে একটাই, যেটা বললাম ডিসিপ্লিন, মাঠেও তো বললাম একই কথা। কেন এখন আমাদের সময় কি মোবাইল ছিল না, এখন মোবাইল আছে। ধরুন আমার মেয়ে ছেলেরাও তো সবসময় মোবাইল দেখতে পারলে খুশি। সেখানে এইটা থেকে দূরে কিভাবে রাখা যায় সেটা একটা ব্যাপার। এটা ধাপগুলো কি কি আছে? প্রথমে ধরুন আমরা গ্রাম বাংলায় খেলাধুলো করছি, প্রথমে স্কুল ফুটবল, তারপরে আপনার স্কুলের পরে এখন তো অনেক ইউথ লিগ চালু হয়ে গেছে, আন্ডার-17, আন্ডার-15, আন্ডার-21, আন্ডার-19 ইউথ লিগগুলো যে কোনো অনেক টিম খেলে। এখানে শুধু যে মনমান ইসবল মোহামেডান খেললে এরকম হবে না, আপনার মেদিনীপুর থেকেও যদি ইউথ লিগের টিম দেন সে কোয়ালিফাই হয়ে যাবে। তার মানে সঠিক পরিকাঠামো থাকলে তাকে এআইএফএফ আইএফএ খেলতে দেবে। অনেক টিম খেলে এখন, হাওড়া, আমাদের বারাসাত সবাই খেলে। জেলা আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, সে কোয়ালিফাই করে খেলতে পারে। বাংলার এখন এই খেলার অবস্থা কীরকম? বাংলার ভালো 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 আসাই তো, আমাদের মেয়েদের ফুটবলও এখন অনেক ভালো, বিশেষ করে আমাদের উমেন্স লিগ অনেক এখন ভালো জায়গায় আছে বাংলা। আমাদের সঙ্গীতা বাস্ফোর বলে একটা মেয়ে আছে, ও এশিয়ার সেরা 10টা প্লেয়ারের মধ্যেও একটা মহিলা ফুটবল। আয়োজনটা কি ব্যাপারটা একটু বলুন। আমরা এটা 11তম বর্ষ। আমরা যে কোনো একজন মহান ব্যক্তির নামে খেলাটা করার জন্য সব বছরই আমরা উদ্যোগ গ্রহণ করি। আমরা এই কয়েক বছর ধরে রজনীবাবুর নামে আমরা খেলাটা করি এবং ওনার ছেলে আমার সামনেই দাঁড়িয়ে আছেন। উনি প্রচণ্ড আমাদেরকে সহযোগিতা করেন এবং অনুপ্রেরণাও দেন। সেইভাবেই আমরা খেলাকে খুব ভালোবাসি, আমাদের বাংলার জাতীয় খেলা। সেই হিসাবে আমরা এটাকে বেছে নিয়েছি, প্রত্যেক বছরই আমরা ফুটবল খেলাটা করি। আজ থেকে হচ্ছে খেলা? আজ থেকে আমাদের এই খেলা শুরু, কালকে 1 তারিখ 1 জানুয়ারি আমরা শেষ করি। 2 দিন ধরে খেলাটা করি। 8 দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা। মহিলা না, মহিলাদের উদ্বোধনটা মহিলাদেরকে দিয়ে করাই, বাকি ছেলেরা এবারে ও খেলাধুলাটা করবে। মোট 10 দলের খেলাটা করি। আমার নাম সুজিত কৈলা, কাঁটা দরজা, পশ্চিম মেদিনীপুর। বাবার নামে খেলা হচ্ছে একটা, কি বলবেন, কতটা খুশি মনে পড়ছে সব? হ্যাঁ, মনে পড়ছে। মানে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে উনি এই এলাকায়, আগে এই এলাকা কেশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। তাছাড়া নাড়াজোল, লঙ্কাগড়, আমার দেশের বাড়ি নাড়াজোল। ডক্টর রজনীকান্ত দলুইকে এখনও মানুষ এই আমাদের নাড়াজোল, লঙ্কাগড়, দাসপুর, কেশপুর বিধানসভাতে অবশ্যই এখনও যে মানুষ ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তার এই পরিচয়। যখন ওনারা শুরু করেন, গতবারও আমাকে বলেছিলেন যে এরকম স্যারের নামে আমরা একটা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করব, ভালো লেগেছিল। আমি বলেছিলাম থাকবো, গতবারও ছিলাম, এবারেও ছিলাম। তো এনারা যে মানে কথা বললেই বুঝতে পারবেন যে ওনার যে কাজ, মানে এখন তো রজনীবাবুকে সবাই মনে করেন, মানে ওনার যে কাজ আছে, তো এখনও যে ওনারা মনে রেখেছেন এটা অবশ্যই ভালো লাগে। এবং সবচেয়ে বড় কথা এই যে ওনাদের যে ক্লাব, যেটা কাঁটা দরজা ফুটবল অ্যাসোসিয়েশন, এখানে আপনারা দেখবেন ফুটবলের প্রশিক্ষণ এবং ক্রিকেট, এবং মেদিনীপুর থেকেও সুশীল শিকারিয়া তার টিম এসে এখানে শেখান। সুশীল শিকারিয়া প্রত্যন্ত এলাকা একটা, হ্যাঁ, প্রত্যন্ত এলাকায় যেভাবে ফুটবলের প্রশিক্ষণ হচ্ছে, ক্রিকেটের প্রশিক্ষণ হচ্ছে, তো আমি এই ক্লাবকে সাধুবাদ জানাই। এবং আজকে এই 2 দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে ওনারা দীপেন্দু বিশ্বাসকে এনেছিলেন। এটাও একটা, যারা ফুটবল প্রেমী, যারা ক্রীড়াপ্রেমী, যারা এই এলাকা তারাও উদ্বুদ্ধ হবে। কারণ এই ধরনের ফুটবলার বা আগামী দিনে ক্রিকেটাররা আসে, তাদেরকে দেখেই তারাও আরও অনুপ্রাণিত হবে। তো এনাদের আমি উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই। এবং এখানে আমাকে প্রতি বছর ওনারা আহ্বান জানান, এখানে আসতে পেরেও আমি নিজেকে ধন্য মনে করি।